হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক আইডিতে এরকমের ইমোজি স্টাইলিশ নেম খুব সহজেই সেট করবেন। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলে অবশ্যই আপনি আপনার ফেসবুক আইডিতে কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু ফেসবুক আইডিতে ইমোজি নেম সেট করে নিতে পারবেন। তো কিভাবে করবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনার নামটি যদি এই ভিডিওটি দেখার পর চেঞ্জ হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট ভিউয়ার্স, ফেসবুক আইডিতে ইমোজি নেম অ্যাড করার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট কিন্তু ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে। এই কাজটি কিন্তু আপনারা ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনতে করতে পারবেন না, কারণ এটাতে পেস্ট করতে একটু ঝামেলা হয়, যে কারণে আপনারা ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনতে কাজটি করতে পারবেন না। এই জন্য আমরা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন ব্যবহার করব। এখান থেকে আমি প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার নামটি কিন্তু সাধারণভাবে আছে, মানে জেনারেল যে ফন্ট আছে সেই ফন্টে কিন্তু হৃদয়ফল লেখা আছে। এখন আমি এই আইডিতে কিন্তু ইমোজি নেম অ্যাড করব। আপনারা একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিতে ইমোজি নেম খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন। তো ইমোজি নেম অ্যাড করার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট কী করতে হবে? তো ইমোজি নেম অ্যাড করার জন্য আপনারা যে ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা এখান থেকে দেখতে পারবেন, এখানে লেখা আছে যে ফেসবুক ইমোজি সিম্বল। এই যে সিম্বলগুলো আছে এই সিম্বলগুলো আপনারা কপি করে আপনাদের নোটপ্যাডে রেখে দেবেন। জাস্ট আপনার কাজ হবে নোটপ্যাডে রেখে দেওয়া। তো নোটপ্যাডে রেখে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পারবেন এই যে প্রথম যেটা আছে যে ফার্স্ট নেম আর লাস্ট নেম, তারপর এখান থেকে যে আরেকটা আছে ইমোজি নাম, আপনারা চাইলে কিন্তু এখান থেকে দুইটার যে কোনো একটি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি সর্বপ্রথমটি আপনাদের আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা নামের লাস্টে ইমোজি অ্যাড করবেন। ঠিক আছে, এটা হচ্ছে নামের লাস্টে ইমোজি অ্যাড হয়ে যাবে, আর এখান থেকে হচ্ছে প্রথম নাম, তারপরে ইমোজি, তারপরে আবারও ইমোজি। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি সর্বপ্রথমটি আপনাদের আমি দেখাবো। তো এখান থেকে কি করতে হবে, এখান থেকে যে ফার্স্ট নেম যেটা দেখতে পাচ্ছেন ব্র্যাকেটের ভিতরে, এটা জাস্ট আপনারা এখান থেকে কপি করবেন। আপনার কাজ হচ্ছে এটা জাস্ট কপি করা, ব্র্যাকেটের ভিতরেরটুকু জাস্ট আপনারা কপি করবেন। কপি করার পর এখন আপনারা ব্যাকে প্রেস করবেন, তারপর চলে আসবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনাকে একটি ভিপিএন ইনস্টল করতে হবে। তো গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করবেন টাচ ভিপিএন। তো টাচ ভিপিএন লেখার পর আপনাদের সামনে কিন্তু টাচ ভিপিএনটি এখান থেকে চলে আসবে। তো এখান থেকে কি করবেন, আপনারা ইনস্টল বাটনে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ইনস্টল করে নিচ্ছি। ভিপিএনটি ইনস্টল হওয়ার পর আপনারা এখান থেকে যে ওপেন বাটন দেখতে পারবেন, ওপেন বাটনের উপর জাস্ট আপনারা ক্লিক করবেন। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ভিপিএনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকমের অপশন আসবে, আপনারা এখান থেকে স্কিপি অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে বেস্ট চয়েস নামে একটি অপশন, এই অপশনে টাচ করবেন। তো অপশনে টাচ করলে অনেকগুলো ভিপিএনের সার্ভার কিন্তু আপনার সামনে শো হবে। তো এখান থেকে আপনাকে যে সার্ভারটি কানেক্ট করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। তো এখান থেকে দেখতে পারবেন এই যে জাপান একটি সার্ভার, এই জাপান সার্ভারের উপর জাস্ট আপনারা টাচ করবেন। তো টাচ করার পর দেখবেন যে অটোমেটিক্যালি আপনার কানেকশন রিকোয়েস্ট আসবে, আপনারা জাস্ট ওকেতে প্রেস করে দেবেন। তো ওকেতে প্রেস করলে এটা কিন্তু ভিপিএনটি কিন্তু কানেক্টেড হয়ে যাবে। তো ভিপিএনটি কানেক্টেড হয়ে গেলে আপনারা কিন্তু এখান থেকে যে অ্যাপের ভিতরে দেখতে পারবেন এই যে এরকমের একটি অপশন। তো তারপর এখান থেকে কি করবেন, এখান থেকে ব্যাকে প্রেস করবেন। ব্যাকে প্রেস করার পর আবারও আপনারা লাইট অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো লাইট অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে নামটি চেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন এই যে সেটিংস নামে একটি আইকন, এই যে এই সেটিংস আইকনে জাস্ট আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নামের পাশে এডিট অপশনে টাচ করবেন। তারপর এখান থেকে যে নামগুলো থাকবে সেই নামগুলো আপনারা এখান থেকে সিম্পলি এখান থেকে ইরেজ করে নেবেন। তো ইরেজ করে নেওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা নোটপ্যাড থেকে যে নামটি কপি করলেন, অর্থাৎ যে সিম্বলটি কপি করলেন সেই সিম্বলটি এখানে জাস্ট আপনারা ফার্স্ট নেমে পেস্ট করে দেবেন। তো ফার্স্ট নেমে সিম্বলটি পেস্ট করার পর এখান থেকে লাস্ট নেমে আসবেন। লাস্ট নেমে আসার পর আপনারা আইডিতে যে নামটি দিতে চাচ্ছেন সেই নামটি এখানে টাইপ করবেন। তো সাপোজ আমি এখান থেকে হৃদয় দেব। তো নামটি এইভাবে কাস্টমাইজেশন করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন রিভিউ চেঞ্জ নামে একটি অপশন, এই অপশনে টাচ করবেন। তো রিভিউ চেঞ্জ অপশনে টাচ করার পর এখান থেকে দুইটা ক্যাটাগরি আসবে, অবশ্যই আপনারা নাম এবং সিম্বল এটা রাখবেন। তো আমি এখান থেকে ফার্স্টে রাখার পর এখান থেকে যে পাসওয়ার্ডের অপশন, আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে আবার স্ক্রিনে ফিরে আসছি।
তো পাসওয়ার্ডটি ঠিকঠাক দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন সেভ চেঞ্জেস নামে একটি অপশন, এই অপশনে টাচ করবেন। তো অপশনে টাচ করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন নামটি কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমরা ব্যাকে প্রেস করব। ব্যাকে প্রেস করার পর আমরা প্রোফাইলে চলে আসবো এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন নামটি কিন্তু আমাদের দেখাচ্ছে না যে ইমোজি আকারে চেঞ্জ হয়েছে কিনা। তো এই নামটি ইমোজি আকারে চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখার জন্য এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে কপি লিঙ্ক এই অপশনে টাচ করে দেব। তো ব্যাকে আসার পর এখন আমরা ফেসবুক মেইন অ্যাপ্লিকেশন দিয়ে ওই আইডিটি সার্চ করে আপনাদের আমি দেখাবো যে নামটি চেঞ্জ হয়েছে কিনা, ইমোজি আকারে চেঞ্জ হয়েছে কিনা সেটা এখন আমি আপনাদের দেখাবো। এর জন্য এখান থেকে সার্চ বারে ক্লিক করব। তারপর আমরা যে লিঙ্কটি কপি করেছি সেই লিঙ্কটি এখান থেকে পেস্ট করে দেব। তারপর এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেব। তো সার্চ বারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নামটি কিন্তু আমাদের অলরেডি এখান থেকে চেঞ্জ হয়ে গেছে এবং ইমোজি আকারে কিন্তু নামটি আমাদের এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা কিন্তু খুব সহজে আপনাদের ফেসবুক আইডিতে এই রকমের ইমোজি আকারে নাম কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি আপনি একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।